হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 5-এর নতুন অঙ্ক। শুরুতে আগের পড়া মনে করি। এসো রঙিন বল নিয়ে খেলি। এখন এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাকে আমরা যখন জানতে গেলে আমাদের কতগুলো জিনিস আমরা জানা দরকার, যেটা তোমরা ক্লাস 4-এ শিখে এসেছো, যে বিভিন্ন সংখ্যার স্থানীয় মান। এখানে দেখো বল নিয়ে বলেছে 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল, 9টি নীল বল নিলাম। তো যাই হোক, তো আমরা সেই স্থানীয় মানের জানার জন্য আমাদের জানতে হবে 8টা জিনিস। সেটা হচ্ছে 8টা স্থানীয় মান, স্থানীয় মানের নাম, যেটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এখানে নেই, এখানে তোমাদের 4টে বলা আছে, যে একক, দশক, শতক, হাজার। এখানে বলা হয়েছে কাঠি দিয়ে আমরা সাজালাম। এককের ঘরে 1টা কাঠি, দশকের ঘরে 10টা, শতকের ঘরে শতক কাঠি 1 শতক, হাজারের ঘরে 1000 কাঠি। তো আমরা এইভাবে যদি করি, তো সেক্ষেত্রে দেখা যাবে মানে ছবি আঁকতে হবে। তো আমরা ছবি না এঁকে আমরা তোমরা শেখো। দেখো আমরা লিখছি কি, যে সাধারণত ডান, এবং এটা ডান দিক থেকে হবে, তোমার খাতার ডান দিক থেকে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইগুলো হলো এই 8টা সংখ্যা, 8টা স্থানীয় মান। এখন তোমরা যখন গুনবে, হাত দিয়ে গুনবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন সংক্ষেপে এটাকে আমরা যদি প্রকাশ করি, তাহলে এককের জন্য আমরা একার লিখব, দশকের জন্য দ লিখব, শতকের জন্য তালবেশ্য, হাজারের জন্য হয়াকার, অযুতের জন্য অকার, লক্ষের জন্য ল, নিযুতের জন্য দন্তনাশই, আর কোটির জন্য ক ওকার। তাহলে এই সংক্ষেপে আমরা কি শিখব, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন এই যে ঘরগুলো আছে, আমরা প্রত্যেকটা ঘরে 9টা সংখ্যার বেশি বসাতে পারবো না। যদি যখন 10 সংখ্যা হবে, তখন এক ঘর দশকে চলে আসবে। তো আমরা এই সংখ্যাগুলো আমরা তোমার বসাচ্ছি, দেখো। তো ধরো কোন একটা সংখ্যা বসানো হলো, কোন একটা সংখ্যা আমি বসালাম, যে ধরো 205। তো এটা আমরা কিভাবে বসাবো? সবসময় ডান দিক থেকে বসাবে, ডান দিক থেকে সংখ্যাটা বসাবে, ডান দিক একক। তাহলে এই যে 5টা আছে, এই 5টা আসবে এককের ঘরে, দশকের ঘরে তাহলে কে আসবে? 0, শতকের ঘরে আসবে 2। তার মানে এই সংখ্যাটা কত হলো? 205। তো আমরা এটা একটু সংক্ষেপে করে লিখি, শর্ট করে লিখবে। দেখো এখানে একক দিচ্ছি, দশক, এই শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, আর কোটি। তো আমরা এখানে সংখ্যাটা 1 নম্বর দিয়ে একটা সংখ্যা লিখছি। এখন আমরা বইয়ের অঙ্কগুলো করছি না। দেখো ধরো এটা যেমন 205 লেখা হয়েছে, তো 205, 5টা তাহলে এককের ঘরে পড়ছে, 5 এককের ঘরে, ডান দিক থেকে বাঁ দিকে আসবে, 0 দশকের ঘরে, আর 2 হলো শতকের ঘরে। তা এটা যদি কথায় লিখি, তাহলে এটা কত হবে? 205। এটা যদি আমরা কথায় লিখি, কথায়, তা 205। এবার দেখো আর একটা অঙ্ক ধরো বললাম আমরা 2, 4, 6। তাহলে এইটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব। প্রথমে আমরা একক দশকে ফেলবো, তারপরে এর কথা ভাববো। দেখো 2, 4, 6, তাহলে 6টা ডান দিকে আছে, তাহলে 6টা হবে এককের ঘরে। তাহলে আমরা 6টা দিলাম এককের ঘরে, 4টা দিলাম কত? দশকের ঘরে, 2 কোথায় দিলাম? শতকের ঘরে। তাহলে এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা হলো 200, 4, 10, 6, 46। তা লিখতে পারি আমরা 246।
46। এইবার দেখো 3 নম্বর, ধরো আর একটা দিলাম 3 2 1। তো 3 2 1 যদি হয় তাহলে দেখো 1 কোথায় পড়ছে, এককের ঘরে পড়বে। 2 কোথায় পড়বে, ডান দিক থেকে আসছে, দশকের ঘরে পড়ছে। 3 কোথায় পড়বে, শতকের ঘরে। তাহলে এই সংখ্যাটা কত হলো না 321। এটা হলো 321। আচ্ছা, এবার একটু বড় সংখ্যা নিচ্ছি, দেখো 4 4 5 2 3। তাহলে 4 5 2 3, দেখো তাহলে এখানে এককের ঘরে কত পড়ছে, তাহলে 3 পড়ছে এককের ঘরে, 2 পড়ছে কোথায়, দশকের ঘরে, 5 পড়ছে কত, শতকের ঘরে, আর 4 পড়ছে এই হাজারের ঘরে। তাহলে এই সংখ্যাটা আমরা কি লিখব না 4000, হাজার আসছে 4500 2 10 3 23। তাহলে 4523। এইভাবে তোমরা যে কোনো সংখ্যা তোমরা বসিয়ে করবে। যেমন আর একটা সংখ্যা আমরা যদি বলি 2 1 5 6, তাহলে এখানে দেখো ডান দিকের সংখ্যাটা একক, তাই এই 6টা এককের ঘরে দাও, 6টা তুমি এককের ঘরে দাও। 5টা কোথায় না দশকের ঘরে, 1টা কোথায় শতকের ঘরে, 2টা কোথায় হাজারের ঘরে। তাহলে এই সংখ্যাটা কি দাঁড়ালো, তাহলে একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরে 2 পড়েছে, তাহলে 2000। শতকের ঘরে কত পড়েছে 1 100, আর 5 10 6 56। তাহলে 2000 2000 2000 556, 6 একার 56। তাই এটা হলো আমাদের স্থানীয় মানে। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। তবে লক্ষ্য করে দেখবে যে প্রত্যেকটা ঘরে এককের ঘরে বা 9টা সংখ্যার বেশি বসানো যাবে না। 9-এর বেশি হলে 10 হলে তখন আর এক ঘর সামনে চলে যাবে। ঠিক আছে, এখন আমরা পরের পাতায় যাচ্ছি। এবার দেখো 3-এর পাতা লক্ষ্য করো তোমরা, বলছে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। তো আমরা অ্যাকচুয়ালি এই সংখ্যাটা 24-এর 4 সংখ্যাটা এককে, 2 সংখ্যাটা দশকে, কিন্তু সেটা আমরা বল দিয়ে যদি আমরা বোঝাই যে এককে 4টে বল হবে, দশকে 2টো বল। তা এইভাবে যদি আমরা করি অঙ্কগুলো, দেখো যে এখানে 24, তা 24-এর 4 ডান দিকে আছে, তাহলে এককে 4 বসবে। তো 4 মানে এখানে 4টে বল, তাহলে এই 1টা 2টো 3টে 4টে। আর 2 দশকে আসছে, তাহলে দশকে কটা বল বসবে, দশকে 2টো। তাহলে এখানে এইটা দেখে আমরা বুঝতে পারবো যে দশকে 2 এককে 4, অর্থাৎ 2 10 4 24। এবার দেখো পরেরটা 59। তো এর এককে দেখো একক দশক শতক হাজার। তা 59-এর লক্ষ্য করো তোমরা, 59-এর তাহলে এখানে 9 হলো একক, তা এককে কটা বল কত আছে 9, তাহলে এখানে তাহলে 9টা বল, 1 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। আর দশকে কত আছে, দশকে 5 মানে 5টা বল, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে আমরা কী করলাম যে 59টাকে আমরা বসালাম। পরেরটা দেখো, পরেরটা আছে 98। দেখো এই লেখা আছে 98। তো 98টা আমরা কীভাবে লিখব, একইভাবে মানে একক দশক শতক
হাজার। তো সেখানে 98 হচ্ছে এককে 8, মানে 8টা বল। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। আর 10-এ কটা আছে? 9টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এককে হচ্ছে 8টা, 10-এ হচ্ছে 9টা। এইভাবে দেখো, এইবার পরেরটা 100। 100 সেক্ষেত্রে একক, দশক, শতক, হাজার। এক্ষেত্রে দেখো, এখানে এককে কি আছে? এককে 0, তাহলে এখানে কিন্তু কোনো বল থাকবে না। দশকে কি আছে? সেখানেও কোনো বল থাকবে না। তাহলে একমাত্র শতকে একটা বল থাকবে। তাহলে এইগুলো থাকবে না, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে 100। তাহলে শুধু শতকে একটা বল থাকবে। ঠিক আছে? এবার দেখো পরেরটা 108। তো 108টা দেখো, তাহলে আমরা যদি 108টা বসাই, 108, তো এটা একক, দশক, শতক, হাজার। এখানে দেখো 8 ডান দিকে একক, তাহলে এককে 8টা বল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। দশকে কি 0? কিছু নেই, তাহলে দশে কোনো বল থাকবে না। শতকে কটা আছে? শতক হলো 1টা। শতকে 1টা, তাহলে এখানে শতকে 1টা, দশকে কিছু নেই, এককে হচ্ছে 8টা, তাহলে এটা 108। ঠিক আছে? দেখো এবার আমরা 4-এর পেজে দেখো, বলছে নিজে বল একে রং দিই। একই অঙ্ক, সংখ্যাটা আছে 999। তো সেক্ষেত্রে আমরা বল দিয়ে যদি বসাই, তাহলে এই যে 9 এককে আছে, তাহলে এককে 9টা বল বসবে। দশকে কত আছে? 9, দশকে 9টা বল বসবে। আর শতকেও 9টা বল, অর্থাৎ 999। দেখো, তাহলে এক্ষেত্রে দেখো 9 9 9, তাহলে এককে 9 বসছে, তাহলে এককে 9টা বল, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। ঠিক একইভাবে দেখো দশকে 9, তো দশকে তো 9টা বল, 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। শতকেও সেই 9টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এটা হচ্ছে আমাদের, তার কত হলো? 900, 9 10 9 99। এর পরেরটা দেখো, পরেরটা কী বলেছে? 1000। একক, দশক, শতক, হাজার, মানে 1000। তাহলে 1000-এ দেখো, এখানে হাজারের এককে 0, দশকে 0, শতকে 0, শুধু হাজারে 1 আছে। তাহলে দেখো এখানে এককে 0, কিছু নেই, দশকে 0, কিছু থাকবে না, শতকে 0 থাকবে না, শুধু হাজারে একটা বল বসবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো পরেরটা 3413। তো তার মানে এখানে এককে কটা বল আছে? 3 আছে। 3 মানে 3টে বল বসবে, তাহলে এককে এখানে 1টা 2টো 3টে। দশকে কটা আছে? দশকে একটা বল। শতকে দেখো কটা? 4টে, তাহলে 1 2 3 4। আর হাজারে কটা বল? 3টে, 1টা 2টো 3টে। তাহলে 3401 আর 3 মানে 13, তা 3413। এটা হচ্ছে আমাদের, আমরা বল দিয়ে আমরা বোঝাতে পারলাম যে সংখ্যাটি কত এবং কোন ঘরে কোন সংখ্যাটা বসবে। ঠিক আছে? এবার দেখো ওই 4-এর পেজে ঠিক উল্টোটা, বল দেখে সংখ্যা লিখি। মানে আমরা একক, দশক, শতক, হাজারে বলগুলো দেওয়া আছে, এইটা দেখে আমরা সংখ্যাটা যে কত সেটা আমরা লিখব। দেখো লক্ষ্য করো, এখানে এককে দেখো কটা বল আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে এককের ঘরে 7 বসবে। দশে কিছু নেই, 0, শতকে কিছু নেই, 0, হাজারে কী আছে দেখো তো? 1টা 2টো 3টে 4টে 5টা, তার মানে
হাজারে 5 বসবে। তাহলে সংখ্যাটা কীরকম হবে তাহলে দেখো, তাহলে দেখা যাচ্ছে তাহলে সংখ্যায় যদি আমরা লিখি সংখ্যায়, তাহলে এখানে কি দেখাচ্ছে না এককে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে সংখ্যায় তাই এককে সংখ্যায় 7, আর 10 কিছু নেই 0, 100 কিছু নেই 0, আর হাজারে কটা আছে 1টা 2টো 3টে 4টে 5টা, হাজারে 5টা। তার সংখ্যাটা কত হলো 5007। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। এবার দেখো পরের অঙ্কটা পেজ নম্বর 4-এ। দেখো এখানে সংখ্যাটা বলগুলো দেওয়া আছে, বল থেকে সংখ্যা লিখি। দেখো তো একক, দশক, শতক, হাজার। তো এককে কটা বল আছে? 2টো লাল বল আছে, তো 2টো লাল বল। দশে কটা আছে? 2, 100 কিছু নেই, হাজারে 2, তাহলে এককে 2 বসবে, দশকে 2 বসবে, 100 কিছু হবে না ফাঁকা 0, আর হাজারে 2 বসবে। দেখো এইভাবে যদি আমরা করি তাহলে সংখ্যায় যদি আমরা লিখি সংখ্যায়, প্রথমে দেখো এককে 2 আছে, তাহলে এককে 2 বসবে। দশে কত আছে? 10 2 0 আছে, 2টো বল, তার সেক্ষেত্রেও 2 বসবে। 100 কিছু নেই, তাহলে 0। হাজারে কত আছে? 2টো বল আছে, হাজারে 2টো। তো সংখ্যাটা কী দাঁড়ালো? 2022। এখানে দেখো এখানে এককের ঘরে ফাঁকা, কোনো বল নেই পরেরটা। তো ফাঁকা যখন, তাহলে আমি 0 দিয়ে নেব। দশের ঘরে কটা বল আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, দশের ঘরে 6। শতকে কটা বল আছে? 1 2 3 4, 4টে বল। আর হাজারে কটা আছে? 1টা 2টো 3টে। তাহলে সংখ্যাটা কী দাঁড়ালো? 3460। তাহলে এক্ষেত্রে আমরা যেমন সংখ্যা দেখে বল বসিয়েছিলাম, আবার বল দেখে সংখ্যা বসালাম। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে।